বন্ধুরা দেখো জল চলে এসছে, যে খাবারের জল নিয়ে নিলাম। তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 12:30। তো মাসি এসেছিল, মাসি এসে জামা কাপড় কেচে ঘরটা মুছে দিয়ে চলে গেছে। আর এই যে জল এলো, জল নিলাম। তো বন্ধুরা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো চলো সারাদিনে আমি কি কাজকর্ম করি আমার সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো চান করে এসে পুজো দিতে চলে এলাম। আর কারেন্ট নেই, অনেকক্ষণ হয়ে গেছে কারেন্ট গেছে। বন্ধুরা দেখো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর গাছেরই ফুল, এখন আর দিদির ঘরে যেতে হচ্ছে না। আর লোডশেডিং হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই। তো কারেন্ট নেই, আধ ঘন্টা হয়ে গেল কারেন্ট চলে গেছে। বেজে গেছে। তো চলো বন্ধুরা মাথা চিরুনি দিয়ে সিঁদুর করে নিই। কি আর বলবো বন্ধুরা, চুল তো সব উঠে যাচ্ছে, এত চুল উঠছে কিছুতে আর কিছু কমছে না। বন্ধুরা তোমাদের এরকম হয় চুল ওঠে? আমার তো প্রচুর উঠছে। দেখো মাথার তালুটা একদম ফাঁকাই হয়ে গেল। তো এর আগে তো তেল বানিয়েছিলাম, সেটাও নিচ্ছি, কিন্তু চুল ওঠা তো বন্ধ হচ্ছে না। মাথায় চিরুনি দিয়ে সিঁদুর পরা হয়ে গেল। তো এখন খেয়ে নেব। তো চলো খেয়ে নিই। আর বাইরে হাওয়া দিয়েছে, রোদ আছে প্রচুর, আবার হাওয়াও দিয়েছে। তো বন্ধুরা এখন 2:03, তো একটু রেস্ট নেব। তো আবার পরে আসছি। তো এখন চলে এলাম সন্ধ্যার সময়। তো দেখো একটু চা করে নিয়েছি আর মুড়ি নিয়েছি। আর এটা মেয়ের জন্য বানালাম ধোসা টাইপের, ময়দা আর সুজি আর একটু বেকিং পাউডার লবণ দিয়ে। তো মেয়ে এটা ভালো খায়, তো মেয়ের জন্য এটা টিফিন। তারপরে দেখো টিফিন খেয়ে চলে এলাম এই যে রান্নাঘরে। তো ভেন্ডি আলু কেটে নিয়েছি, তরকারি করব। আর দেখো এইদিকে অনেক বাসন রয়েছে, এই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে ভাত চাপাবো। তো দেখো কত বাসন হয়েছে, এগুলো কিন্তু দুপুরের বাসন। সন্ধ্যায় খাওয়া হলো টিফিন, আবার দুপুরে খাওয়া হয়েছে, থালাগুলো নিচে রয়েছে। তো সকালের বাসন তো ধোয়া হয়ে যায়, আবার রাতে হবে বন্ধুরা বাসন। এত বাসন হয় আমার, 3 টাইমে বাসন হয়। তো চলো বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে নেই, এখন 8:30 বেজে গেছে। সকল বন্ধুদের অনুরোধ করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা স্কিপ করে দেখো না, তাহলে ভিডিওর মধ্যে কি থাকে কিছুই বুঝতে পারবে না। তো নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করো, লাইক দিও। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা দেখো আমার গলাটা মাঝে মাঝে কেমন যেন হয়ে যাচ্ছে, একটু একটু ঠান্ডাও লেগেছে, বসে বসে যাচ্ছে।
তো দেখো এই যে হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম, আর এই যে এখানে কড়াই ধুয়ে চাপিয়ে দিয়েছি, ভেন্ডিটা ভেজে নেব। আর মধ্যবিত্তদের একটা সমস্যা, তাই না বন্ধুরা? যারা মধ্যবিত্ত, সব দিকে একটু একটু সমস্যা হয়ে যায় সংসার জীবনে, তাই না? সবই সামলাতে হয়, এই দিকে ওদিকে ম্যানেজ ম্যানেজ করে করে জীবনটা চলে যায়, তাই না বলো? তো আমি মধ্যবিত্ত, তো কোনো কিছু শখ থাকলেও এটা এখন করা যাবে না, পরে করব, এটা এখন করা যাবে না, পরে করব, তাই না বলো? তো যারা মধ্যবিত্ত, আমরাও মধ্যবিত্ত, তো এই যে মধ্যবিত্তদের নানান সমস্যা, নানান দিক চিন্তা করতে হয়, ভাবতে হয় একটা জিনিস করতে গেলে। তো তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এই যে আলু চাপিয়ে দিয়েছি, ভেন্ডি আলু তরকারি করব। তো ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে, তারপরে লবণ, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে জল দিয়ে দিলাম। আর এখন এই যে ভেন্ডিটা ভেজে তুলে রেখেছিলাম দিয়ে দিলাম। তো তরকারিটা ফুটে উঠেছে, এখন এই যে জিরে বাটাটা দিয়ে নামিয়ে নেব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে 11:15। তো এই যে খাওয়া দাওয়ার পরে চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে। তো এই যে গ্যাস ওভেন সব মুছে, স্ল্যাব টোলাপ মুছে সব তো আমি রেখে দিই প্রতিদিন, আর তোমাদেরকে কি বলবো। তো এইটা এখন এই কাজটা সেরে নিই। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম ব্লগটা শেষ করতে। এখন বাজে 11:15। তো রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম, কত কাজ। তো রান্না করলাম দেখলে ভেন্ডি আলুর তরকারি, আর সকালের ডাল ছিল, শাক ভাজা ছিল। তো সব দিয়ে খেয়ে ঠেয়ে রান্নাঘর পরিষ্কার করে এই যে এখন চলে এলাম ব্লগটা শেষ করতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিও, কমেন্ট করো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।